আগের পার্টে আমরা দেখেছিলাম যে নারুতো এবং কিবা সামনাসামনি ছিল, যেখানে নারুতো কিবাকে বলে তুই তো কুত্তা নিয়ে আইছস, এটা তো চিটিং। কিবা বলে যে তুই কুত্তা কারে কইতাছস, তোর নাম হলো আকামারু। নারুতো হায়াতের জিজ্ঞাসা করে ভাই এটা কি, ওই কি কুত্তা নিয়ে লড়াই করবো নাকি? তখন হায়াতে বলে যে হ্যাঁ এটা এলাও আছে, শিনো বাগজের ব্যবহার করেছে তো কিবা কুকুরের ব্যবহার করতে পারবে, এটা নিয়মের বাইরে একেবারেই পড়ে না। আর নারুতো এটা শোনার পরে বলে যে ভাই এটা আবার কেমন নিয়ম, পরের বার আমি নিজের সাথে ডাইনোসর নিয়ে আসবো, তখন কিন্তু বলতে পারবে না এটা নিয়মের বাইরে। সবার মনে ছিল যে কিবা এই ম্যাচটাকে খুব সহজেই জিতে যাবে, কিন্তু কাকাশি এবং সাকুরা কিবার জন্য চিন্তা করছিল, কারণ হলো নারুতো তো কোনোভাবেই হার মানবে না। আর এদিকে হিনাটাও চাইছিল যেন নারুতো এই ম্যাচটাকে জিতে যায়, কারণ হলো তোমরা তো জানোই নারুতো হলো হিনাটার ক্রাশ। এদিকে কিবা সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে কিবা তো নারুতোকে হারিয়ে দিবেই। এখন হায়াতে ওদের ম্যাচকে শুরু করতে বলে, আর কিবা নিজের বিস্ট মিমিক্রি জুৎসুকে ব্যবহার করে। এই জুৎসুর কারণে কিবার নখগুলো একটু বড় এবং চোক্কা হয়ে যায়, আর একটা জন্তুর মতো অনেক দ্রুত নারুতোর কাছে গিয়ে নারুতোর পেটের মধ্যে একটা এলবো মেরে দেয়, এতে নারুতো অনেক দূরে গিয়ে পড়ে। এটা দেখার পরে সবার মনে হয় যে এই ম্যাচ তো এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু তখনই নারুতো আবার দাঁড়িয়ে যায়। কিবা এবং আকামারু আবারও নারুতোর দিকে আক্রমণ করার জন্য যেতে শুরু করে, আর আক্রমণ করার আগে কিবা নারুতোর উপরে স্মোক গ্রেনেড ছুড়ে মারে, এতে চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, যে কারণে নারুতো কিছুই দেখতে পারছিল না। আর এই সুযোগ নিয়ে চারপাশ থেকে কিবা নারুতোর উপরে আক্রমণ করতে থাকে। নারুতো দেখতে পারছিল না, এই জন্য নারুতো ধোঁয়া থেকে বের হয়ে আসে, কিন্তু তখনই আকামারু নারুতোর উপরে আক্রমণ করে দেয়, আর এই কারণে নারুতো আবারও ধোঁয়ার ভিতরে চলে যায়। কিছুক্ষণ পরে ওই ধোঁয়া কেটে যায়, আর আমরা দেখতে পাই যে নারুতো সেখানেই পড়েছিল, আর আকামারু নারুতোর পাশে বসে রয়েছে। এতে তাদের মনে হয় যে এই লড়াই তো এইবার শেষ, যে কারণে কিবা আকামারুকে নিজের কাছে ডাকে, কিন্তু আকামারু এসে কিবার হাতের মধ্যে কামড় দিয়ে দেয়। এতে কিবা অনেক বেশি অবাক হয়ে যায় যে আমার কুত্তা আমাকেই কামড় দিল। আর আমরা তখন জানতে পারি যে যে কিবার হাতের মধ্যে কামড় দিয়েছে সেটা আকামারু না, এটা হলো নারুতো। আরে নারুতো তো কুত্তা হয়ে গেছে। আর কিবার কুকুর আকামারুকে নারুতোর একটা শ্যাডো ক্লোন ধরে রেখেছিল। লড়াইয়ের মধ্যে নারুতোর এই ট্যালেন্টকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ হলো নারুতো শ্যাডো ক্লোন এবং ট্রান্সফরমেশন জুৎসুকে একসাথে ব্যবহার করেছে। এই কারণে কিবা এখন সিরিয়াস হয়ে যায় নারুতোর সাথে লড়াই করার জন্য। কিবা ফুটপিল বের করে একটা আকামারুকে দেয়, আরেকটা নিজে খায়, এতে আকামারু লাল হয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, আর নারুতোর শ্যাডো ক্লোনের কাছ থেকে ছুটে গিয়ে কিবার পিঠের মধ্যে বসে পড়ে, আর ঠিক একেবারে আকামারু কিবার মতো ট্রান্সফর্ম হয়ে যায়। আর ওই ফুটপিলের কারণে এদের চাকরাও 2 গুণ বেশি বেড়ে গেছে। এদের এই জুৎসুকে বলা হয় ম্যান বিস্ট ক্লোন। তারপর এরা দুজনে একসাথে নারুতোর উপরে আক্রমণ করে, যেগুলোকে নারুতো অনেক কষ্ট করে ডজ করে। এরা দুজনে মিলে নারুতোকে কোনো অ্যাটাক করার সুযোগ দিচ্ছিল না। কিবা তখন নিজের সবচেয়ে স্পেশাল জুৎসুকে ব্যবহার করে, যেটার নাম হলো ম্যান বিস্ট আল্টিমেট টাইজুৎসু, যেটাতে কিবা অনেক স্পিডে ঘুরতে ঘুরতে নারুতোর দিকে এগিয়ে যায়, আর অনেক স্পিডে নারুতোর উপরে আক্রমণ করে, এতে নারুতো আহত হয়ে যায়। আর বাকিরা সবাই নারুতোর এই অবস্থা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সবার মনে হয় যে নারুতোর কাম এবার তামাম হয়ে গেছে, কিন্তু নারুতো আবারও ফিরে দাঁড়িয়ে যায়। আর নারুতোর নেভার গিভ আপ অ্যাটিটিউডকে দেখে হিনাটা আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। কিবা আবারও স্মোক গ্রেনেড মারে, আর আবারও নারুতোর উপরে ওই টেকনিকেরই ব্যবহার করে। নারুতোর এই অ্যাটাকগুলোকে ডজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। কিবা বারবার লাগাতার ওই টেকনিকেরই ব্যবহার করতে থাকে, আর তখনই নারুতোর মাথার মধ্যে একটা আইডিয়া আসে। যখনই সেখান থেকে সবগুলো দুয়া সরে যায়, তখন আমরা সেখানে 3টা কিবাকে দেখতে পাই, মানে নারুতো ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে কিবার রূপকে ধরে ফেলেছে। কিবা এটা দেখার পরে অনেক বেশি ভয় পেয়ে যায় যে এখানে 3টা কিবা কিভাবে আসলো। এখানে এখন 3টা কিবা আছে, এদের মধ্যে থেকে একটা হলো আসল কিবা, একটা হলো আকামারু, আর একটা হলো নারুতো। আর লড়াইয়ের মাঝখানে নারুতোকে এইরকম টেকনিকের ব্যবহার করতে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তবে আসল আকামারুকে খুঁজে বের করা কিবার জন্য কঠিন ছিল না, কারণ কিবা হলো ইনোজুকু ক্ল্যানের মেম্বার, যাদের নাক অনেক বেশি সরস। আর আসল নারুতোর গন্ধকে চিনে কিবা তাকে অনেক জোরে একটা ঘুষি মারে, এতে সে দূরে গিয়ে পড়ে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে এটা তো নারুতো না, এটা হলো আকামারু। কিবা আকামারুর উপরে আক্রমণ করে দিয়েছে, আর এতে কিবার রেগে গিয়ে নিজের পিছনে থাকা কিবার উপরেও আক্রমণ করে দেয়। কিন্তু এটাও কিবা ছিল না, এটাও আকামারু। এটা দেখার পরে কিবা এবং সেখানে থাকা সবাই কনফিউজ হয়ে যায়, ভাই এটা কি হইলো? যদি দুইটাই আকামারু হয়ে থাকে তাইলে নারুতো কই গেল? আর আমিও অনেক বেশি অবাক যে এখানে কি হইলো। আসলে যখন কিবা নারুতোকে চিনতে পেরে গেছিল, তখন নারুতো নিজের ব্রেনের ব্যবহার করেছে। তখন নারুতো সরাসরি নিজের রূপে ফিরে না গিয়ে আকামারুর রূপ ধরে ফেলে ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে। এতে কিবার মনে হয় যে কিবা আকামারুর উপরে আক্রমণ করেছে, আর তখন কিবা নিজের গ্রাণ শক্তির কথা ভুলে গিয়ে সরাসরি আকামারুর উপরে আক্রমণ করে দেয়। কিন্তু সেটাই ছিল আসল আকামারু। তখনই নারুতো নিজের রূপে এসে কিবার উপরে আক্রমণ করে দেয়, এতে কিবা আরো বেশি সিরিয়াস হয়ে যায়। আর কিবাকে এরকম করতে দেখে নারুতো কিবাকে বলে যে হ্যাঁ, সময় চলে এসেছে, এখন আমি তোমাকে নিজের সবচেয়ে বড় আল্টিমেট জুৎসুকে দেখাবো। তখন কিবা বলে যে কিন্তু আমি তোমাকে ওই জুৎসু ব্যবহার করার সুযোগই দিব না। কিবা তখন নিজের স্পিডের ব্যবহার করে নারুতো
নারুতোর উপরে লাগাতার আক্রমণ করতে শুরু করে। কিবার স্পিড এত বেশি ছিল যে নারুতো নিজের জুৎসুকে ব্যবহার করার কোনো সুযোগই পাইতেছিল না। আর মায়ের খাইতে খাইতে নারুতো অনেক বেশি ক্লান্ত হয়ে নিজের লিমিটে চলে আসে। আর যখনই কিবা একটা ফাইনাল অ্যাটাক করার জন্য নারুতোর দিকে যেতে শুরু করে তখন নারুতো নিজের পাছাকে কিবার দিকে ঘুরিয়ে দেয়। আর যখন কিবা নারুতোর কাছাকাছি চলে আসে তখনই নারুতো একটা সুগন্ধযুক্ত পাত দিয়ে দেয়। এইটাই হলো নারুতোর আলটিমেট জুৎসু। আর নারুতোর এই আলটিমেট জুৎসুকে দেখে সবাই অনেক বেশি অবাক। সবার রিঅ্যাকশন কিছুটা এইরকম ছিল। নারুতো সরাসরি নিজের সুগন্ধযুক্ত পাতকে কিবার মুখের মধ্যে মেরে দিয়েছে। আর কিবার গ্রাণ শক্তি হলো অনেক বেশি, যে কারণে কিবার অবস্থা খারাপ হয়ে যায়। আর তখনই নারুতো এটার সুযোগ নিয়ে অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে। নারুতো চারদিক থেকে কিবাকে ঘিরে ফেলে আর এক এক করে কিবার উপরে আক্রমণ করতে শুরু করে। আর নারুতো এখানে রকলির মতো একটা জুৎসু তৈরি করে যেটার নাম নারুতো দেয় উজুমাকি ব্রাঞ্চ। এটার মধ্যে নারুতো কিবাকে একসাথে অনেকগুলো কিক করে, যে কারণে কিবার খেল তামাম হয়ে যায়। কিবা জ্ঞান হারিয়ে ফেলাতে এই ম্যাচের উইনার হয়ে যায় নারুতো। আর হায়াতেও বলে দেয় যে এই ম্যাচের উইনার হলো নারুতো। সবাই এটা দেখার পরে খুবই অবাক যে নারুতোর মতো একটা লুজার কিবাকে হারিয়ে দিয়েছে। বুঝতে পারতাছ না ভাই, নারুতোকে একাডেমির সবচেয়ে দুর্বল মনে করা হতো। আর আজকে নারুতো সবার সামনে কিবাকে হারিয়ে নিজেকে প্রমাণ করে দিয়েছে যে নারুতো শুধু চাপাবাজি করে না, ওর মধ্যেও ট্যালেন্ট আছে। কাকাশি, সাকুরা এবং হিনাটা নারুতোর জিতাতে সবচেয়ে বেশি খুশি হয়। নারুতো কিবাকে হারিয়ে উপরে চলে আসে আর হিনাতা নারুতোকে নিজের কাছে ডাকে যে নারুতো, আর নারুতোকে কাটা জায়গাতে লাগানোর জন্য একটা মলম দেয়। কুরুনাই সেন্সের বলার কারণে নারুতো ওই ওষুধকে নিয়ে নেয়। কুরুনাই সেন্স এটার জন্য খুশি ছিল, কিন্তু নেজি একেবারেই খুশি ছিল না। এরপরে কিছু নিনজারা কিবাকে একটা স্ট্রেচারে করে নিয়ে যায়। হিনাটা সেখানে এসে কিবাকেও ওই ওষুধটাই দিতে চায়। তখন কিবা হিনাটাকে বলে আমার চিন্তা করা বাদ দাও, এখন নিজের চিন্তা করো। এখন মাত্র 6 জন বাকি আছে, এই জন্য হিনাটা আমার কথাকে মনোযোগ দিয়ে শোনো। যদি তোমার লড়াই নেজি অথবা গারার সাথে হয় তাহলে তুমি আগে ভাগেই হার মেনে নিবে। এরা দুজনেই অনেক বেশি ভয়ানক, ওদের দুজনের ভিতরেই দয়া মায়া বলতে কিছু নেই। তারপরে তারা কিবাকে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু যেটার ভয় ছিল সেটাই হয়। পরের ম্যাচের নাম আসে আর আমরা দেখতে পাই যে হিনাটার সাথে লড়াই হবে নেজি হিউগার। এরা দুজনেই একজন আরেকজনের সামনাসামনি চলে আসে। নেজি হিনাটাকে বলে আমি কখনোই চিন্তা করিনি আমার তোমার সাথে লড়াই করতে হবে। তখন হিনাটা বলে যে আমিও কখনো চিন্তা করিনি ভাইয়া। হিনাটা নেজিকে ভাইয়া বলে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। নারুতো জিজ্ঞাসা করে কাকাশি সেন্স এরা দুজন কি ভাই বোন নাকি? তখন কাকাশি বলে যে হ্যাঁ, এরা দুজনেই হিউগা ক্ল্যানের মেম্বার, তবে এরা আসল ভাই বোন না। হিনাটা হলো হিউগা ক্ল্যানের লিডারের মেয়ে আর নেজি হলো ওই লিডারের ভাইয়ের ছেলে, মানে এরা দুজনে হলো কাজিন। এখন লড়াই শুরু করার আগে নেজি হিনাটাকে বলে হিনাটা আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই, এটাকে মনোযোগ দিয়ে শুনবে। তুমি কি জানো তুমি কখনোই চুনিন হতে পারবে না, কারণ হলো তুমি অনেক বেশি দুর্বল এবং দয়ালু। সবসময় বাকিদের সাথে বন্ধুত্ব করা তোমার ভালো লাগে আর সবসময় লড়াই থেকে তুমি দূরে থাকার চেষ্টা করো। এই জন্য এখনই হার মেনে নে। তুমি এখানে শুধু এই কারণে এসেছো কারণ তুমি কিবা এবং শিনোকে নিরাশ করতে চাও না। তুমি তো এই এক্সামকে দিতেই চাওনি, আমি ঠিক বলেছি না? হিনাটা বলে যে না, এমন কোনো ব্যাপার না, আমিও এই এক্সামকে দিয়ে একজন চুনিন হতে চাই। আমি এক্সামে পার্ট নিয়েছি কারণ আমি নিজেকে পাল্টাতে পারবো। নেজি বলে যে হিনাটা তুমি হিউগা ক্ল্যানের মধ্যে একটা কলঙ্ক। তুমি যতই চেষ্টা করো না কেন তুমি কখনোই নিজেকে পাল্টাতে পারবে না। একটা ফেলিয়ার সবসময় ফেলিয়ারই থাকে। হিনাটা নিজের ক্ল্যানের মধ্যে থেকে সবচেয়ে বেশি দুর্বল। হিনাটার ছোট বোন হানাবি হিউগা হিনাটা থেকেও বেশি শক্তিশালী। আর যখন নেজি হিনাটাকে একটা ফেলিয়ার বলেছিল নারুতোর এটা শুনে অনেক বেশি রাগ হয়। এই জন্য নারুতো চিল্লায় বলতে শুরু করে তুই কে রে কাউকে ফেলিয়ার বলার? হিনাটা তুমি দাঁড়িয়ে কেন আছো? তুমি তাকে দেখিয়ে দাও যে তুমি একেবারেই ভুল না। কেউ লুজার হয় না, যদি সে চায় সে অনেক কিছু করতে পারে। এই জন্য কাউকেই দুর্বল মনে করা ঠিক না। আর হিনাতা নারুতোর কথাগুলো শোনার পরে অনেক বেশি মোটিভেট হয়ে যায়। আর তখনই হিনাটা নিজের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে ফেলে। হিনাটাকে এরকম করতে দেখে নেজিও নিজের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে। উচিয়া ক্ল্যানের মেম্বারদের কাছে যেমন শারিঙ্গান আছে এইরকম ভাবেই হিউগা ক্ল্যানের মেম্বারদের কাছে আছে ব্যাকুগান। এরা দুজনে নিজেদের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে ফেলে আর ফাইট করার জন্য নিজেদের স্ট্যান্ডে চলে আসে। আসলে ব্যাকুগান হলো এক ধরনের কেকে গেনকাই, ঠিক একেবারে শারিঙ্গানের মতো। আর ব্যাকুগান নর্মাল শারিঙ্গান থেকেও বেশি শক্তিশালী হয়ে থাকে। আর এরা এখন লড়াই করার জন্য যে পজিশন নিয়ে রেখেছে এটাকে হিউগা স্টাইল বলা হয়, যেটাকে হিডেন লিফ ভিলেজের মধ্যে সবচেয়ে ভয়ানক তাইজুৎসু মনে করা হয়ে থাকে। এই তাইজুৎসুটা লি এবং মাইট গায়ের মতো তাইজুৎসু না। এই তাইজুৎসুকে শুধু তারাই ব্যবহার করতে পারে যাদের কাছে ব্যাকুগান থাকে। তারা শরীরের দুর্বল পার্টের মধ্যে আক্রমণ করে, চাকরা পয়েন্টের মধ্যে আক্রমণ করে আর শরীরের মধ্যে চাকরার ফ্লোকেই থামিয়ে দেয়, যেই কারণে এই অ্যাটাকগুলো অনেক বেশি পেইনফুল হয়ে থাকে। নারুতো তখন কাকাশিকে চাকরা পয়েন্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন কাকাশি চাকরা পয়েন্ট সম্পর্কে বলতে শুরু করে যে চাকরা সিস্টেম অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে থাকে, যেগুলো মানুষের বডির মধ্যে চাকরাকে ফ্লো করে। মানুষের শরীরের মধ্যে ব্লাড ফ্লো সিস্টেমের মতো চাকরা ফ্লো হওয়ার মতো সিস্টেম থাকে। আর এই চাকরা পয়েন্টগুলো সরাসরি ইন্টারনাল অর্গানসের সাথে
যুক্ত থাকে। আর হিউগা ক্ল্যানের লোকেরা নিজেদের বিয়াকুয়ানের মাধ্যমে অপোনেন্টের চাকরা পয়েন্টগুলোকে দেখতে পারে আর সেগুলোর মধ্যে অ্যাটাক করে চাকরা ফ্লোকেই থামিয়ে দেয়। আর এতে ইন্টারনাল অর্গানসগুলো অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। এদিকে ম্যাচ শুরু হওয়ার পরে হিনাটা নিজের পুরো পাওয়ার দিয়ে নেজির উপরে আক্রমণ করতে যায়। তারা একে অপরের উপরে আক্রমণ করতে শুরু করে আর তখনই নেজি হঠাৎ করে হিনাটার চাকরা পয়েন্টের মধ্যে আক্রমণ করে দেয়। এতে হিনাটার চাকরা পয়েন্টগুলো থেমে